ইয়োর অনার, আমাদের সামনে আজ একটি অত্যন্ত জটিল মামলা উপস্থিত। হাসপাতালের বারান্দায় পাওয়া একটি 1 বছরের শিশুকে নিয়ে মামলা শুরু। আমার মক্কেল মিসেস রাবেয়ার দাবি সন্তানটি তার কথাকে সমর্থন করার মতো প্রমাণ যথা বার্থ সার্টিফিকেট, সন্তানের পিতার স্বাক্ষর আমাদের কাছে আছে। অবজেকশন মিলর্ড, মা একজন আর সেই শিশুটির মাতৃত্বের দাবি করছেন 2 জন। তা কি করে হয়? আমার কাছেও প্রমাণ আছে যে আমার মক্কেল মিসেস সালমা খাতুনই এই সন্তানের মা। আমি বুঝতে পারছি না কেন আমার বিজ্ঞ বন্ধু এই সহজ সত্যটা মেনে নিতে পারছেন না। অবজেকশন। অর্ডার অর্ডার, মামলায় দাখিলকৃত প্রমাণাদি আদালতে পেশ করা হোক। আদালত সন্তানের মাতৃত্বের দাবিদার 2 মাকে 2 কাঠগড়ায় দাঁড়াবার জন্য আদেশ করছে। মিসেস রাবেয়া, আপনি বলুন, এই কন্যা সন্তানের মা কে? আমি স্যার, আমি 9 মাস পেটে ধরে ওকে আমি জন্ম দিয়েছি স্যার, বললেই হলো। আমি ওর মা। 9 মাস আমি ওকে পেটে ধরেছি। আমি ওর নাম রেখেছি সম্পদ। নাম রাখলেই যে তোর হয়ে গেল নাকি? আমার মেয়ের নাম কোমল। পাড়া শুধু সবাই জানে ও আমার মেয়ে। ভাড়া করে পাড়ার লোককে দিয়ে মিথ্যে সাক্ষী দেওয়ালেই হলো। সবাই জানে সম্পদ আমার সন্তান। অসম্ভব, আমি ওর মা। আমার সন্তান না, আমার সন্তান। আমার সন্তান, আমার অসম্ভব। আমার সন্তান না, আমার মেয়ে। সম্পদ আমার সন্তান না, সম্পদ আমি কারো না, না আমার মেয়ে। সাইলেন্স, থামুন। এই মামলার সঠিক বিচারের জন্য আমি আদালতের এই বিচারকের আসন থেকে এই সন্তান কোনোদিনও তার হতে পারে না যে নিজের সন্তানকে মৃত্যুর মুখে দেখেও বিন্দুমাত্র বিচলিত হয় না। কোনোদিন সন্তান তার হতে পারে না। মিথ্যে মামলা দায়ের করার জন্য ও আদালতের সময় নষ্ট করার জন্য আপনার মক্কেল মিসেস সালমা খাতুনের বিরুদ্ধে আদালত মামলা পরিচালনার নির্দেশ দিচ্ছে, আর শিশু সম্পদকে তার আসল মায়ের কাছে হস্তান্তর করার জন্য নির্দেশ দিচ্ছে। দ্যাটস অল। নতুন লেকচারার। শুনেছি লোকটা নাকি খুব কড়া। এই দুলাল কাউকে দেখে ভয় পায় না। বেশি বাড়াবাড়ি করলে এমনটাই দেব, শালা কাল থেকে আর কলেজে আসবে না। আজই প্রমাণ হয়ে যাবে ও কেমন শক্তিশালী। শালা তোকে শিক্ষা দিয়ে দেবো।
ক্লাসরুমের পবিত্রতা রক্ষা করা, প্রতিটা ছাত্র এবং শিক্ষকের পবিত্র দায়িত্ব। তোমাদের মতো সন্ত্রাসীদের দূষিত রক্তে এই ক্লাসরুম কলুষিত হোক, আমি তা চাই না। এই আবর্জনাটাকে নিয়ে বের হয়ে যাও। আমার ক্লাসে তোমাদেরকে আর দেখতে চাই না। এই মাস্টার, তুই আমাকে ক্লাস থেকে গেট আউট করলি, আমি তোকে দুনিয়া থেকে গেট আউট করে দেব। আমি তোকে দুনিয়া থেকে গেট আউট করে দেবো মাস্টার, আমি তোকে দুনিয়া থেকে গেট আউট করে দেবো। ওদের সাথে যারা বের হয়ে যেতে চাও, যেতে পারো, আমার কোনো বাধা নেই। কিন্তু আমার ক্লাসে থাকতে হলে, প্রকৃতভাবে শিক্ষা লাভ করতে হলে, ভদ্র ছাত্র বা ছাত্রীর মতো আচরণ করতে হবে। আপনি ওয়েট করুন, আমরা আসছি। আচ্ছা, হ্যাঁ। চল চল। ভাই ছিনতাইকারী, ভাই বরুণ ভাই, ভাই আসেন, বরুণ ভাই ছিনতাইকারী। আপনার গুলি লেগেছে, ওনাকে হাসপাতালে নিয়ে চলুন, তাড়াতাড়ি চলুন। আমাদের হাতে ছেড়ে দাও। শালাগো পেট্রোল দিয়ে আগুন লাগাতে এই শালাগো দেখে ধরে কেউ চিন্তাই না করে। এই শালা চিন্তা করবা, ওই সব জ্বালাতে আপনার লাইফের উপর রিস্ক নিয়ে ঠিক হয়নি, কারণ দুর্ঘটনা আরো বড় ধরনের হতে পারতো। একটা চাকরির জন্য কত জায়গায় গিয়েছি, কেউ চাকরি দেয়নি। তাই আপনার মতো বাংলাদেশের সব ছেলেরা যদি এভাবে কাজ করতো, তাহলে এদেশে বেকার থাকতো না। আমার টেলিফোন নাম্বার রাখুন, সুস্থ হলে যোগাযোগ করবেন। এই নিন আপনার ওয়ালেট আর আইডি কার্ড। থ্যাংক ইউ। আসি, সুস্থ হলে ফোন করবেন। আসি আসি।